সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের এখানে চতুর্থ মর্নিং। আর সকালে আজকে ঘুম থেকে উঠে সমুদ্র তো ছিলই, বালি ছিল। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরিও হয়ে গেছে কালকে ঘুমোতে ঘুমোতে। তো তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যা দেখলাম, চোখ খুলে সমুদ্র, বালি, মাঝখানে এক কারি বাচ্চা কাচ্চা, মানে ছোট। আমি অনেকগুলো বাচ্চা কাচ্চা এসেছি, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। ওখানে ওদের স্কুল ব্যাগ রেখেছে। আর এখানে হচ্ছে অনেকটা ছোট বাচ্চাদের ট্রিপ। এগুলো সব একটা স্কুল থেকে এসছে, স্কুল ট্রিপে। আর ওই পাশে আরেকটু বড় বাচ্চাদের গ্রুপ, মানে একটা পুরো স্কুলের মনে হচ্ছে 2-3টে ক্লাসের বাচ্চারা চলে এসছে। এই বাচ্চাগুলো একটু ওই বাচ্চার থেকে বড় বাচ্চা, মানে আলাদা আলাদা সেকশন হবে, হয়তো ক্লাস হবে। এরা এখানে দড়ি টানাটানি খেলছে। আর আমরা এখানে বাচ্চাগুলোকে দেখে বাইরে এসে গাড়ি থেকে চেয়ার নিয়ে বসে পড়েছি ঠিক ওদের সামনে। ওদের দেখে ভালোই লাগছে, অনেকদিন পর বাচ্চা কাচ্চা এতগুলো একসাথে। তো আজকে যেহেতু আমাদের ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, আর আমাদের ঘুরতে যাওয়ার জন্য অনেকটা খাটনি আছে, তো আমরা ভাবছি যে আজকে রান্না বান্নাটা না করে বাইরে থেকে খাবার তুলে নিয়ে খেয়ে নেব। কারণ রান্না করতে গেলে একটা এনার্জি নষ্ট হতে পারে। তাড়াতাড়ি এখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়বো, কারণ আজকে অনেকখানি আর কি সাইকেলিং করতে হবে। তার জন্য আর এনার্জিটা এখানেই নষ্ট করব না। তো এখন কিছুক্ষণ এখানে বসে ওদের দেখে একটু আনন্দ নিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো আজকে দিন শুরু করতে। আমরা আবার বেরিয়ে পড়েছি আজকের উদ্দেশ্যে। মানে অনেকটাই লেট হয়ে গেছে বেরোতে মানে ফ্রেশ হতে চান ফান করতে মানে অনেকটা টাইম লেগে গেছে। তো আজকে যেহেতু আমরা দুপুরে রান্না বান্না করিনি, তো এখন যাব হচ্ছে খাবার তুলতে। আমার পিৎজা আর ওর হচ্ছে, তুমি কি খাবে? ডনের কি শর্মা। তো ওর শর্মা আর আমার পিৎজা নিয়ে তারপর আমরা রাস্তা থেকে তুলে ওর পার্কিং থেকে সাইকেল নিয়ে তারপর কোথাও একটা বসে খাবো। এটাই হচ্ছে আপাতত প্ল্যান। তারপর হচ্ছে সাইকেলিং করে ঘোরা দ্বারা। তো আপাতত এখন আমার পিৎজা অর্ডার হয়ে গেছে, অলরেডি ফোনে অর্ডার করে ফেলেছি। তো আগে পিৎজাটা তুলবো, তারপর ওর শর্মাটা তুলবো। তো চলো দিন শুরু করি। চলে এসেছি আমরা ডমিনোসে। এই ডমিনোসটা থেকে আমি আমার পিৎজাটা অর্ডার করেছি। তো আমি গাড়িতেই আছি, ও গেছে পিৎজাটা কালেক্ট করতে। তো আমার পিৎজাটা ওই যে দিয়ে দিয়েছি ওখানে। তো ও পিৎজাটা নিয়ে আসুক এখান থেকে, তারপর ওর খাবারটা তুলবো। তারপর যাব একটা কোনো জায়গা, ভালো জায়গা দেখে বসে চুজ করে সেখানে খেতে। চলো, আমরা সাইকেল নিয়ে আমার পিৎজা নিয়ে বেরিয়ে পড়েছি। এখনও ও গেছে এই দোকানটাতে, ডনেয়ার ডুড। এখানেই ওই শর্মাটা পাওয়া যাবে। আমি আর যাইনি, যেহেতু বাইরের খাবার, তো এক জায়গার খাবার নিয়ে আর এক জায়গায় না যাওয়াই ভালো। কিছু বলতে পারে বা খারাপ লাগতে পারে, এটা অ্যালাউ নাও হতে পারে। তো ও এখান থেকে শর্মাটা নিয়ে আসুক, তারপর আমরা যাবো হচ্ছে এখান থেকে ওই সায়েন্স ওয়ার্ল্ডের ওখানটা, জানো তো, ওখান থেকেই হচ্ছে পাথটা, মানে সাইকেলিংয়ের পাথটা। তো ওখানে কোথাও একটা ভালো জায়গা দেখে আমরা বসে আমাদের লাঞ্চটা করে নেব। তারপরে যাব হচ্ছে এক্সারসাইজ প্লাস ঘোরাঘুরি প্লাস সাইকেলিং। তো আজকে ভালোই রোদ উঠেছে, খুবই ভাল লাগছে, গরম লাগছে, ভাল লাগছে। আমাদের আপাতত বসে থাকার ভিউ চারিদিকে, সামনেই সায়েন্স ওয়ার্ল্ড, আর তার সামনেই আমরা নিয়ে বসেছি আমার ফেভারিট পিৎজা, আর সাথে একটা পেপসি, কোক পাইনি তাই। আর ওর হচ্ছে এটা শর্মা টাইপের একটা ডনেয়ার আবার কি চিনি না, ওই রোল টাইপেরই একটা, মানে মোটা রোল। তো এটা ওর, এটা আমার। এখন আমরা এটা দেখতে এখন খাবো। দুপুরে অনেকক্ষণ দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। চলো তাহলে খেয়ে নিই, তারপর হচ্ছে ঘুরতে বেরোবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার পেট পুজো করে এবার বেরিয়ে পড়েছি দুজনের বাহনে। তো আজকে সাইকেলিং করে পুরো স্ট্যানলি পার্ক বলে একটা পার্ক রয়েছে, সেই পার্কটা ঘুরবো। ওটাও হচ্ছে অন্যতম একটা সুন্দর ট্যুরিস্ট স্পট এই ভ্যাঙ্কুভারের মধ্যে। তো ভ্যাঙ্কুভারে আসলে মানুষ কিছু জায়গায় একদম হাতে গুনেই যায়, প্রথম থেকেই জেনে আসে কোথায় ঘুরবো। তার মধ্যে স্ট্যানলি পার্ক আর একটা অপূর্ব সুন্দর একটা পার্কটা অনেক সুন্দর করে ডিজাইন করা। যেরকম তুমি ফরেস্ট ভিউ পাবে, সেরকমই তুমি আবার সি ভিউ পাবে। তো গেলেই দেখা যাবে। এই হচ্ছে সেই পার্কটা, যে পার্কটা আজকে আসার কথা ছিল, স্ট্যানলি পার্ক। এইখানের এই হচ্ছে ভিউ। এরকম ভিউ দেখতে সবাই যায়।
সাইকেল চালিয়ে। এটা হচ্ছে সাইকেলের লেন, উপরেরটা সাইকেলের লেন আর নিচেরটা হচ্ছে মানে সেটা হাঁটার লেন। তো আমরা তো সাইকেলে বেরিয়েছি, তো এরকম ভিউ দেখতে দেখতে যেতে হবে এই টার্নাল দিয়ে। চারিদিকটা এরকম সুন্দর। এবার সাইকেল চালাতে চালাতে তো আমি ভিডিওটা করতে পারছি না খুব ভালো, কারণ এরকম বাঁকা বাঁকা অনেক গলি আছে। তো আমি চেষ্টা করব সুন্দর সুন্দর স্পটগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য, তাহলে যেন সবাই দেখতে পায়। তো চলো এবার সামনে আগাই। জল থেকে হেলিকপ্টারটা উড়ে যাচ্ছে দেখো। আমি তো ভেবেছিলাম লেগেই যাবে মনে হয়, এগুলোর মাঝখান থেকে উড়ে গেল কিভাবে। উড়ে গেছে। এগুলো চালানো অনেক ট্যালেন্টের ব্যাপার। ওদিকে ক্রুজ ছেড়ে দিয়েছে, কোথায় যাবে আমি জানি না, কোথাও একটা যাবে। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড আর কি ভিউইং স্পট। এখানে লোকজন এসে সব বসে আছে, দেখতেই পাচ্ছ সবাই সাইকেলিং করছিল, সাইকেল করতে করতে উপরে সাইকেল রেখে দিয়েছে, তারপরে এসে বসে আছে সব। এরকম ছোট ছোট স্পট করা আছে চারিদিকে পার্কটার, সেখানে এসে এসে লোকে একটু ছবি তোলে, ফটো জোনের টাইপের। নিচেও দেখতে পাচ্ছ, নিচে হচ্ছে হাঁটার জায়গা, ওখান থেকে তুমি স্কেটবোর্ড করে যেতে পারবে আর হেঁটে যেতে পারবে, কিন্তু সাইকেল নিয়ে যেতে পারবে না। সাইকেলের জন্য এই জায়গাটা ওপর দিয়ে এখান থেকে যেতে হবে। আর ওই দেখো আর একটা প্লেন উঠবে এখন, না ওটা নেমেছে সরি। তো এই হচ্ছে 2 নম্বর ভিউ। টাটা। আমি ছোটবেলায় প্লেন দেখলে টাটা করতাম, ভাবতাম যে ওরা হয়তো আমাকে দেখছে নিচ থেকে, উপর থেকে। এই হচ্ছে ক্রুজ। ক্রুজে গিয়ে ঘুরতে গেলে মানে মজাই লাগে, কিন্তু আমার একটাই দাবি যে ধরো 10-15 দিন বা 20 দিন পর কি করব। 10-15 দিন হলে দেখতে দেখতে কেটে যাবে, তারপরের দিনগুলো কীভাবে কাটবে? কোথাও যেতেও পারবো না, কিছু করতেও পারবো না। একই জিনিস বারবার করতে থোড়েই ভালো লাগবে। কি জানি, হতে পারে আমি ভুল। 15 দিন সুযোগ হলে আমিও ক্রুজে করে ঘুরতে যাব। আর জল, আমার জলের ঢেউ খুব ভালো লাগে। এটা মনে হয় আমি এখানে আসার পথে কে নিয়ে 10,000 বার বলেছি, তাও ভালো লাগে। আর ওই হচ্ছে টাউন, পুরো ডাউনটাউনটা। আমি অনেক কষ্টে ভয়ে ভয়ে ফোনটা হাতে নিয়েছি যে একটু ভিউটা দেখাই। এই হচ্ছে আমি যখন চালাচ্ছি তখন আমার চোখে দেখা ভিউ। চারপাশে একটা পার্ক, এই পার্কটার পাশে আবার এখানে হচ্ছে সমুদ্রের একটা সাইড, সেখান থেকে শিপ যাচ্ছে, ক্রুজ যাচ্ছে। ওই ক্রুজটা এখান থেকেই গেল। প্লাস হচ্ছে তোমার সবাই সাইকেল চালিয়ে চালিয়ে এটাই দেখে, এই ভিউ। আর এটা হচ্ছে বিশাল বড় একটা পার্ক, যেটা স্ট্যানলি পার্ক বললামই। আর ওই যে একটা গাড়ি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ভিজিটারদের জন্য, মানে ওখানে হচ্ছে ট্যুরিস্ট গাইড নিয়ে একসাথে সবাইকে বলতে বলতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। আর লোক এরকম স্কেটবোর্ড করছে, সাইকেল করছে। আর ওই গাড়িটা হচ্ছে একটা ঘোড়ার গাড়ি, যেটা আমি সামনে থেকে দেখাচ্ছি, দাঁড়াও। ঘোড়ার গাড়ি করে ঘোরার মজা আলাদা, কিন্তু নিজে সাইকেল করে যখন ইচ্ছা তখন দাঁড়িয়ে সেটা দেখাটার মজাটা আলাদা। তাই আমরা সাইকেলটাই চুজ করেছি। ঠিক আছে, আবার তো পরে আসবো, তখন এই ঘোড়ার গাড়িটা না একবার উঠে ঘুরবো। এখানে ওই ঘোড়ার গাড়িতে চালাচ্ছে, সেই আবার এক্সপ্লেন করছে। তো চলো এবার চালাই, কারণ এক হাত দিয়ে বেশি দূর চালাতে পারবো না সাইকেল। প্র্যাকটিস আছে কিন্তু তাও ভয় লাগছে, নতুন জায়গা তো তার জন্যে। কি মজা! পার্কটাতে মানে লোকের জন্য হাঁটার জন্য জায়গা, প্লাস সাইকেলিংয়ের জন্য জায়গা তো দেওয়া আছেই। প্লাস বাচ্চাদেরকে নিয়ে আসলে যেন কোনো কমতি না হয়, এরকম ওয়াটার পার্ক বানানো আছে। দেখতে পাচ্ছ যে ফ্রি এটা ওয়াটার পার্ক। এমনি আমাদের ওখানে নিকো পার্কের মতো পার্ক তো আছে, এগুলো হচ্ছে সরকার থেকে। বাচ্চারা যেন গরমের দিন একটু মজা করতে পারে, খেলতে পারে। ওই দেখতে পাচ্ছ ওই মাটা তার বাচ্চা নিয়ে খেলছে একটু জল নিয়ে। আমার মনে হয় এটা খুব ভালো একটা কনসেপ্ট, এটা আমাদের দেশেও করা উচিত, কারণ সব বাবা মা অ্যাফোর্ড করতে পারে না এরকম এক্সপেন্সিভ ওয়াটার পার্কে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য। তো মাঝে মধ্যে তাদেরও ইচ্ছা করে তাদের বাচ্চাদের জন্য এরকম কিছু একটা করতে।
তো আমার মনে হয় যে এই পদ্ধতিটা যদি আমাদের দেশেও চালু হয়ে যায় তাহলে অনেক বাবা মা বাচ্চার শখগুলো পূরণ করতে পারবে। এটা প্রায় সব পার্কেই থাকে, বড় যে কোনো ছোটো বড় পার্কে ছোটদের জন্য এরকম একটা সুবিধা থাকে, যেটা গরমের কালেই খুলে দেয় আর শীতের কালে বন্ধ করে দেয়। প্লাস এখানে প্রত্যেকটা মানে স্টপের আগে এখানে তোমার জলের ব্যবস্থা আছে, জল খাওয়ার জন্য জায়গা আছে, প্লাস ওয়াশরুমও আছে। তো পুরো পার্কে যদি তুমি ঘুরে বেড়াও খুব তোমার ঘুরতে কোনো অসুবিধা নয়, সেই সুবিধাগুলো সবই দিয়ে রেখেছে। এটা সম্পূর্ণ মিউনিসিপ্যালিটি বা সরকারের হাতে, সরকার এগুলোকে মেনটেন করে। তো এখানকার সরকার কাজ করে অনেক ভালো। চলো এবার সামনে আগাই, আরও সাইকেল করতে হবে। এখানে আবার দুজন নিজেদের আর কি স্কেট নিয়ে ওরা হচ্ছে স্ট্যান্ড করছে আর ভিডিও করছে। ওই হাতের স্টিকটা হচ্ছে ওদের ভিডিও ক্যামেরা। তো এইখানে এরকম অ্যাক্টিভিটিস চলতেই থাকে লোকেদের মধ্যে। আর এই হচ্ছে আমার ভিউ, এই হচ্ছে সেই ব্রিজটা যেটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম। তো নিচ থেকে দেখতে ভালোই লাগছে, চারিদিকে জল আর জল। আর এগুলো মানে মাল টানার যেই বোটগুলো সেগুলো। আর এই হচ্ছে লাইট হাউস। সূর্যের জ্বালায় কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু জল দেখে কি ভাল লাগছে। জলে যখন আলোটা পড়ছে তখন খুব ভাল লাগছে। আর এই পাহাড় পাশ থেকে তারপর যেহেতু আমার বড় আমার সামনে সাইকেলিং করছিল, তার ব্যাগের মধ্যে আমি কোনোরকম ফোনটাকে রেখে দেখতে চেয়েছিলাম যে কোনোভাবে ভিডিও করা যায় কিনা। আমি দেখাতে চাই আমি কতটা পারদর্শী সাইকেলিংয়ে। তো তার জন্য আমি ভাবলাম আমারও একটা ভিডিও করা হয়ে যাবে, এরকম ভিডিও কখনো কেউ করে দেয়নি। আর আমার তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে আমি কতটা ভালো সাইকেল চালাই দেখানো। তো তার জন্য এই ভিডিওটা মজা করে করেছিল। তারপর ভাবলাম অ্যাড করে দিই, তো তোমাদের দেখে ফানি লাগবে, তার জন্য অ্যাড করে দিয়েছি। আর আমি গানের হাত নাড়াচ্ছিলাম কারণ আমার কানের মধ্যে গান বাজছিল, আমি ভুলে যাচ্ছিলাম বারবার যে ক্যামেরাটা ওখানে রাখা আছে। তো আমাকে ইগনোর করে বাকি পরিবেশটা দেখো, তাহলে হয়তো ভালো লাগবে। আর খুবই সুন্দর জায়গা, শুধু বললে বোঝানো যাবে না। তারপর কিছুটা আগিয়ে দেখলাম একটা সুন্দর স্পট যেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, নেমে একটু সাইকেলটা দাঁড় করি। তা আমি বললাম দাঁড়াও তুমি আমাকে একটা ভিডিও করে দাও, আমি একটু জল ছুঁয়ে আসি। তারপর আমি এক দৌড়, মানে আমি যদি ওখান থেকে পড়তাম, দেখতে যতটা ইজি লাগছে বিশ্বাস করো পাথরগুলো প্রচণ্ড স্লিপারি ছিল। আমি জুতোটা পরে যে দৌড় দিয়েছি, যে পরিমাণ ভয় পেয়েছি ওখানে, তো যে কোনো টাইমে স্লিপ করে একদম জলের ভেতর চলে যেতে পারতাম আমি। তাই আর পুরোটা যায়নি, অর্ধেক গিয়ে আমি দাঁড়িয়ে গেছি। আর যেহেতু সূর্য আমার মুখের উপর পড়ছিল কিছুই দেখতে পাচ্ছিলাম না। এটা হচ্ছে একটা ছোট্ট মতো বিচ এখানে, তার পাশ থেকেও আমাদের এরকম সাইকেলের পাথ রয়েছে। এখান থেকে সাইকেল চালিয়ে চালিয়ে লোকে যাচ্ছে। এবার ধরো কারো যদি ইচ্ছে করছে একটু বসে সময় কাটানোর জন্য, তাহলে তারা এখানে সাইকেল স্ট্যান্ড আছে যেরকম সব জায়গায় থাকে, সাইকেল পার্ক করে তারপর তারা এখানে বসে সময় কাটাচ্ছে। লিটারেলি আরও 20 মিনিটের মতো সাইকেল চালিয়ে এই যে সাইকেল চিটপটাং করে দিয়েছি। আর এসে বসেছি হচ্ছে ইংলিশ বে, যেখানে আগের দিনও এসে বসেছিলাম। আজকে ভিড়টা খুবই কম, কিন্তু ফুলগুলো সব একটু শুকিয়ে গেছে কারণ সন্ধ্যার সময় এগুলো বন্ধ হয়ে যায়। আবার সকাল অফিসে এসে ভালো করে দুটো সাইকেলই রেখে যাচ্ছি, ভালো করে লক করে নিয়েছি। কারণ আমাদের এই মাসের এই ভ্যাকেশন যেহেতু আর মাত্র একদিনই বাকি, তো সাইকেলিং আর করবো না। সাইকেলিংয়ের পুরো অ্যাক্টিভিটি আমরা করে নিয়েছি এবারের মতো। দেখা হবে নেক্সট মান্থে। টাটা সাইকেল। এবার আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের সমুদ্রের পাড়ায়। তো আমরা সাইকেল রেখে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এবার হচ্ছে আমি জানাতে চাই আজকে লিটারালি আমি 20 কিলোমিটার সাইকেলিং করেছি। এবার 20 কিলোমিটার সাইকেলিং করার পর আমার শরীরে এক বিন্দু মানে শক্তি নেই যে আমি জুতো পরে বসি, তাই আমি ঠ্যাং তুলেই বসে পড়েছি। জুতো ফুতো খুলে চপ্পল নিয়ে বসে পড়েছি। আমার পা নেই।
পা আছে, বাদ দিতে হবে। এবার হাসপাতাল থেকে পা দুটো এক্সচেঞ্জ করাতে হবে। আমি মনে হয় লাস্ট 5 বছরেও এতখানি কষ্ট করিনি, এক্সারসাইজও করিনি যতখানি আজকে একদিনে করলাম। যাই হোক, অ্যাচিভমেন্ট হয়তো কাল পরশু মনে হবে, কিন্তু এখন পা ব্যথা করছে। যাই হোক, যাই আমাদের বাড়িঘর তো আর নেই আমাদের এখন হচ্ছে সমুদ্র পার রয়েছে, সমুদ্র পাড়ে যাই, সেখান থেকে গিয়ে এখন আরো কাজ বাকি আছে, রাতের খাওয়া দাওয়া দেখতে হবে ব্যাপারটা। চলো বেরিয়ে পড়া যাক। তো এরপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার একদম শরীরে এনার্জি ছিল না ভিডিও করার মতো, তাই কোনো ক্লিপ নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।